হ্যালো ফ্রেন্ডস, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর মুই তোমাকে ভালোবাসায় একসের ভালো আছি। যাই হোক, আজকে অনেকদিন পরে কিন্তু তোমাকে সামনে মুই আর নতুন আরেকটা ব্লগ লই আইয়ে পড়ছি। আর দেখতে পাইতেছো ওইটা হচ্ছে ওইটা মোর মার খেতে রাস, বলতে পারতে আছো। ওইটা দীর্ঘদিন যাবত মোর মায় পড়ছে। এইবার কইতেছে তোরা বাড়িতে এসো, তোকে একটু হাঁসের মাংস খাওয়াই। আর শীতকাল মানে কি জানো, এবার শীতকালে মনে করো হাঁসের মাংস না খাইলেই নয়। হাঁসের মাংসের একটা আলাদা স্বাদ থাকে শীতকালে। যাই হোক, মুই কিন্তু একেবারে সব রেডি টেডি কইরাই তোমাকে সামনে হাঁসের মাংস মানে একেবারে দেখতে পাইতে আসো চুলার জাল কাঠের জালে একেবারে হাঁসের মাংস রেসিপিটা তোমাকে দেহা। মোরা গ্রাম বাংলায় যেভাবে এইভাবে হাঁসের মাংস রান্গে থাই সচরাচর খাওয়ার লাগিয়া, বলতে পারতে আসো। একেবারে দেখো মোরা কি কি করতে আসি, ঠিক আছে। এই দেখতে পাইতেছে একেবারে তেলহান গরম কইরা এর মধ্যে পেঁয়াজ খান দিয়ে দিছি। এই ভিতরে একেবারে রসুন বাদা আদা বাটা সকল কিন্তু দিছি, ঠিক আছে। যাই হোক, সুন্দর করে দিয়ে একেবারে লালাচাড়া করতে আসি। হ্যাঁ, কিন্তু তোমরা সুন্দর করে এই দেখতে পাইতে আসো। আর কাঠের জালের মানে চুলার তোমার রান্নার কিন্তু স্বাদই আলাদা থাকে, বুঝতে পারতাস। আর হেয়ের উপর যদি হয় হরগো তেল, হেলে তো কোনো কথাই নেই। আর হরগো তেলের স্বাদ কিন্তু আলাদা থাকে, বলতে পারো। আর তোমরা যদি হাঁসের মাংস খাও হেলে একটু কইয়ে দিই তোমাকে ধারে, বুঝতে পারতেছো। একটু হরগোর তেল দিয়ে একদিন একটু রান্নিয়ে খাইও, কেমন স্বাদ খান পাও হেয়ে তোমরা নিশ্চয়ই বুঝবা। মোরা কিন্তু একেবারে বেসম্ভব স্বাদ পাই। হেই এবার সুন্দর করে একটু মশলা হান কষানোর লাগে ওদিকে একেবারে ওই পাশে মুই একটু গরম জল দিয়ে থুইছিলাম। হেয়ে সুন্দর করে এক এক করে ডাইয়া দিতে আসি। আর বুঝতে আসি না যে মানে গ্যাসের রান্দা আর চুলার রান্দা, মনে হইতেছে যে একটু দিয়ে দিই, কারণ কি চুলাই তো একটু বেশি জাল পাই। হেয়ের লেগে মুই সুন্দর করে এক এক করে মেলাডু দিয়ে দিছি, তোমরা কিন্তু দেখতে পাইতেছো। হ্যাঁ, এবার কিন্তু দিতে আসি একেবারে সুন্দর করে হলুদের গুঁড়া। হ্যাঁ, কিন্তু তোমরা দেখতে আসো। এরপর মুই সুন্দর করে ঘোটো মোটো করে লাড়াচাড়া করতে আসি। এরপর মরিচের গুঁড়া মানে যে সব মশলার আগে সেই সব মশলা সুন্দর করে এক এক করে দিতে আসি। যাই হোক, মোর কিন্তু হাঁসের মাংস তো একটু ঝাল ঝাল না হইলে কিন্তু মানে হোয়াদই লাগে না। হাঁসের মাংস থেকে একটু কড়া ঝাল দেবা, হেলে কি হবে একটু হোয়াদ খান বেশি লাগবে। আর হাঁসের মাংসতে যত বেশি ঝাল হয় ততই কিন্তু হোয়াদটা বাড়িয়ে যায়। যাই হোক, এক এক করে মুই কিন্তু তেজপাতা দারচিনি এলাচ সব মশলা ওই কষানোর মধ্যে দিয়ে দিতে আসি, বুঝতে পারতে আসো। তো দেখতে থাও, আশা করি তোমাকেও কিন্তু জম্মের মতো ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করবা না, পুরা ভিডিওটা দেখবা, ঠিক আছে। সময় দেখছো মুই মাংসটা কষাইছি, এখন কিন্তু কষানো শেষ হয়ে গেছে। মুই কিন্তু এখন একটু জলের লাগে জলের ব্যবস্থা কইরা দিছি, ঠিক আছে। যাই হোক, মুই ওই পাশে একটু গরম জল রাখছিলাম, সেই গরম জল দিয়ে সুন্দর করে কিন্তু ঢাইলা দিছি, বুঝতে পারতে আছো। আর হাঁসের মাংসে কিন্তু একটু জল বেশিই লাগে, হেয়ে কিন্তু তোমরা জানোই। আর হাঁসের মাংসটা একটু ঢাইকে রান্না করবা, হেলে সিদ্ধ ভালো হবে। আর হাঁসের মাংসতে যত জাল দেবা অতই কিন্তু স্বাদ বাড়িয়ে যাবে। মুই কিন্তু সুন্দর করে একেবারে সুন্দর দিতে আসি। আর ওদিকে আলু কখন ভাজ্জা, হ্যাঁ এরপর ভিতরে কিন্তু দিতে আসি। আলু ভাজ্জা দিলে কি হয় জানো, একটু হোয়াদটা বাড়িয়ে যায়। তোমরা কেউ কাঁচা আলু দেবা না, হে কিন্তু হেলে হোয়াদটা পাবা না। মুই একেবারে এক এক করে হগলটা দিছি। এরপর দেখতে পাইতে আসো মোর রান্না কিন্তু শেষ পর্যায়ে। আর শেষ পর্যায়ে মুই একটু গরম মশলাগুলো দিয়ে দিতে আসি, হ্যাঁ কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, মোর কিন্তু রান্না এখন শেষই হয়ে গেছে। মুই একটু পরেই চুলাটা নামাই হেলাম। মোর ভিডিও যদি তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা ভালো লাগে নাই হেরা দেখতে থাও, দেখতে দেখতে তোমাকে একসময় ভালো লাগে যাবে। অবশ্যই তোমরা সাপোর্ট করবা, পাশে থাকবা। সবাই সুস্থ থাকবা।
থাকবা, ভালো থাকবা। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।